যাওয়ার ব্যাপারে। আমরা কি বাইরে যাওয়ার ব্যাপারে কি সবাই কি সচেতন? আমরা কতটুকু জানি এই ব্যাপারটা আমি একটু জিজ্ঞেস করতে চাই। মোটামুটি ঠিক আছে। আমি আমি এখন দুই তিনটা কথা বলবো। সেটা হচ্ছে আমরা তো জার্মানির নাম তো সবাই শুনছি, তাই না? জার্মানি যাওয়ার প্রসেস গুলো কি আমরা জানি? জার্মানিতে যাওয়া যায় হচ্ছে দুইটা অপশনে। সেটা হচ্ছে একটা হচ্ছে আউস বিল্ডিং এ যাওয়া যায়, আর একটা হচ্ছে স্টাডি ভিসায় যাওয়া যায়। আউস বিল্ডিংটা মানে কি আমরা জানি? আউস বিল্ডিংটা বাংলাদেশে যেটাকে আমরা কারিগরি শিক্ষা বলি, সেটাকে ওরা আউস বিল্ডিং বলে। ঠিক আছে, তাহলে এই আউস বিল্ডিং এ যাওয়ার প্রসেসটা কি? এখানে একমাত্র প্রসেস সেটা হচ্ছে ভাষা। আমরা যদি জার্মানি ভাষাটা যদি আমরা পারফেক্টলি শিখতে পারি, এখানে জার্মানি আমরা যেরকম আইএলস দিতে পারি না, আইএলস জার্মানি যাওয়ার জন্য প্রসেসটা হচ্ছে জার্মানি ভাষাটা একটা পরীক্ষা আছে, ওরা ওইটাকে চারটা ভাগে ভাগ করে। চারটা না, টোটাল 6টা ভাগ। যাওয়ার জন্য চারটা প্রসেস মূলত লাগে, A1, A2, B1, B2। আমরা যদি এই সার্টিফিকেট গুলো অর্জন করতে পারি, তাহলে হচ্ছে আমরা যাওয়ার জন্য আমরা হচ্ছে এলিজিবল, মানে আমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এইখানে গেলে আমার সুবিধাটা কি হবে? আমরা যখন যাব তখন হচ্ছে আমাদের ওইখানে ওরা একটা কোম্পানিতে আমাদের নিয়ে যাবে, এবং ওইখানে হচ্ছে আমাদের ট্রেনিং দিবে। ঠিক আছে, ট্রেনিং দেওয়ার পাশাপাশি প্রতি মাসে হচ্ছে আমাদের স্যালারি দিবে, শিক্ষা দিবে, সবকিছু দিবে, ওইটা হচ্ছে আমাদের টাকাও দেবে। আর প্লাস এটার পাশাপাশি আমরা এখানে সেটেল হতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে জার্মানি, এটাকে বলে আউস বিল্ডিং। এখানে আমার টোটালি কোনো টাকা লাগতেছে না, সরকারি প্রসেসে আমরা যাইতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আউস বিল্ডিং। আর দ্বিতীয়ত হচ্ছে আমি কোরিয়া যাওয়ার ব্যাপারে কথা বলবো। কোরিয়াতেও সেম, আমাদের এখানে লাগবে হচ্ছে ভাষা। ঠিক আছে, আমরা কিন্তু জানি জার্মানি হচ্ছে ইউরোপ কান্ট্রির ভিতরে সব থেকে টপে আছে। ঠিক আছে, শক্তিশালী দেশগুলোর ভিতরে। আর হচ্ছে কোরিয়া তো আমরা সবাই জানি এখানে মনে করো উন্নত একটা দেশ। তাহলে এখানে যাওয়ার প্রসেসটা কি? কোরিয়া যাওয়ার প্রসেসটা কি? এখানে প্রসেসটা হচ্ছে আমাদের ভাষা জানতে হবে, তারপর যে কোনো একটা বিষয়ে আমাদের তথ্য দিতে হবে। যেমন আমাকে যদি জিজ্ঞাসা করে আমি এখন কি করতেছি, আমি এখন সিএনসি মেশিন অপারেটর এই কোর্সটা করতেছি। তারপরে কোন হচ্ছে আমার হচ্ছে কোরিয়া ভাষাটা শেখা। এখন কোরিয়া ভাষা শিখলাম, আমি সিএনসি মেশিনেরও হচ্ছে আমি সার্টিফিকেট অর্জন করলাম। আমার পরবর্তী প্রসেসটা কি? আমরা কি বয়েসেলের নামটা শুনছি? কয়েকজন শুনছি এখানে বয়েসেলের নাম? এটা হাতে গোনা কয়েকজন। এই বয়েসেলের কাজটা কি জানি আমরা? এই বয়েসেলের কাজটা হচ্ছে সরকারি প্রসেসে বাইরে যে আমরা স্টুডেন্ট পাঠাই বা হচ্ছে লেবার বা হচ্ছে শ্রমিক পাঠাই, সরকারি প্রসেসে সরকারি খরচে। ঠিক আছে, আমরা তো সবাই আতঙ্কে থাকি যে আমার কার মাধ্যমে ভিসা প্রসেসিং করবো, বা হচ্ছে আমার টাকা কি মাইর যাবে নাকি, এরকম একটা আতঙ্কে থাকি। তো সেই জন্য হচ্ছে আমরা হচ্ছে এই সরকারি প্রসেসে একদম নির্ভয়ে আমরা এখানে যেতে পারি। ঠিক আছে, তাহলে প্রসেস কয়টা? দুইটা। আমরা হচ্ছে জার্মানি যেতে পারি, আমরা হচ্ছে কোরিয়াও যেতে পারি। তাহলে আমরা ভাষা যদি শিখি, আমরা নিজেকে প্রশ্ন করবো যে আমরা কোন দেশে সেটেল হতে চাই, কোন দেশ আমার জন্য সুইটেবল, আমার ডিপার্টমেন্টের সাথে আমার কোন দেশ যাই, কোন দেশে গেলে আমি নিজেকে গ্রো করতে পারবো। এই জিনিসগুলো যদি আমরা কনফিডেন্ট থাকি, শিওর থাকি, তাহলে সেই ক্ষেত্রে ওই একটা জায়গা আমাদের পিক করে দেন হচ্ছে আমাদের ওইভাবে আগাতে হবে। আমি মনে করি যদি আমরা এইভাবে আগাতে পারি। আর হচ্ছে দ্বিতীয়ত আমার পরামর্শ একটাই, সেটা হচ্ছে আমরা তো সবাই সেকেন্ড সেমিস্টার, থার্ড বা ফিফথ এরকমই তো আছি, তাই না? এই সময় পড়ালেখার পাশাপাশি যে কোনো তোমরা কোর্স করে ফেলো। কোর্স গুলো কোথায় পাবা? এখানে স্যাররা আছে, স্যারদের কাছে কিন্তু তোমরা জিজ্ঞেস করতে পারো যে কোর্স গুলো কোথায় করতে পারি, বা হচ্ছে আমাদের কাছে জিজ্ঞেস করতে পারো। এখানে আমাদের সামনেই হচ্ছে কোরিয়ান টেকনিক্যাল আছে, জার্মান টেকনিক্যাল আছে। ঠিক আছে, অনেক কিছুই আছে। তো হচ্ছে এখানে যাই আমরা ফ্রি কোর্স করতে পারি, একদম সরকারি খরচে, সরকারি সার্টিফিকেট সহ। ঠিক আছে, এই কোর্স গুলো যদি করি তাহলে আমাদের চাকরি বাজারে কি আমাদের কি ভ্যালুটা বাড়ে না? অবশ্যই বাড়ে। তাহলে এই কোর্স গুলো হচ্ছে আমাদের করতে হবে, আমাদের নিজেদের বিল্ড আপ করতে হবে। তাহলেই আশা করি আমরা চাকরির বাজারে আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারবো। তো এতটুকুই ছিল আমার বক্তব্য। তো